আসসালামু আলাইকুম। বাংলা নিউজে স্বাগতম। চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে মামলা হচ্ছে। দেশীয় বড় চলচ্চিত্র প্রযোজন প্রতিষ্ঠিত হার্টবিট প্রোডাকশনের পক্ষ থেকে শিডিউল ফাঁসানোর এই মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে হার্টবিট কর্ণধার তাপসী ঠাকুর লিখিত অভিযোগ পাঠিয়েছেন গণমাধ্যমে। এতে বলা হয়েছে, 10 সেপ্টেম্বর 2016 তারিখ শাকিব খানকে 2017 সালের রোজার ঈদের জন্য নতুন ছবি শিডিউল বাবদ 15 লাখ টাকা সাইনিং মানি দেয় হার্টবিট প্রোডাকশন। শাকিব খান মৌখিকভাবে কনফার্ম করেন এবং বলেন, স্যার, মার্চ-এপ্রিল শিডিউলে রাখা আছে। এ বিষয়ে একাধিকবার শাকিব মৌখিকভাবে কনফার্ম করেন, যার কারণে হার্টবিট ছবি তৈরির সব রকম প্রস্তুতি নেয় এবং প্রচুর অর্থ লগ্নি করে। কিন্তু লিখিত শিডিউলের ব্যাপারে শাকিব টালবাহানা করতে থাকে। গেল 14 ফেব্রুয়ারি শাকিব পুরো টাকা ফেরত দেওয়ার কথা বললেও তা দেয়নি। হার্টবিট যে সামাজিক ও আর্থিক ক্ষতি শাকিব করল, তার জন্য অচিরেই আদালতের শরণাপন্ন হবে হার্টবিট। এ ব্যাপারে শাকিব গণমাধ্যমকে বলেন, সাইনিং মানি ফেরত দেওয়া হয়েছে। তাদের কথার তো কোনো ঠিক নেই। একবার বলেন যৌথ প্রযোজনার ছবি বানাবেন, আরেকবার বলেন করবেন না। এর মধ্যে আমার হাতে অন্য ছবি চলে এসেছে। শোনা যায় জটিলতা শুরু শাকিব খানের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের শিডিউল দেওয়াকে কেন্দ্র করে। কলকাতার রাজীব বিশ্বাস পরিচালিত একটি ছবিতে অভিনয় করবেন শাকিব খান, যা মুক্তির জন্য টার্গেট করা হয়েছে ঈদ। এই ছবির জন্য নাকি শাকিব শিডিউল দিয়েছিলেন হার্টবিটকে, আর ঈদে মুক্তির জন্য এই ছবি করছে হার্টবিট। হার্টবিট প্রকাশনের ঈদে মুক্তি পাওয়া শাহিন সুমন পরিচালিত লাভ ম্যারেজ, জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া, মনে প্রাণে আছো তুমি, শাহিন সুমন পরিচালিত খোদার পরে মা, মালেক আফসারি পরিচালিত ফুল অ্যান্ড ফাইনাল ছবিগুলো ব্যাপক সাফল্য পায়। ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রিপোর্টটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।